মনটা বাপি কিন্তু উঠে 1 ঘন্টা আগে উঠেছে আমাদের থেকে, 1 ঘন্টা আগে উঠে পটি ফটি করে চা ফা খেয়ে ও কিন্তু বসে আছে। আর আমাদের কিন্তু চা ফা কিচ্ছু খাওয়া হয়নি। এই তো চলে গেছে। দেখো আমার বর আগে উঠেছিল, হ্যাঁ, তো আগেই চা করে খেয়েছে। আর এই তো চা রেখে দিয়েছিল আমাদের জন্য করে, ওটা গরম বসাচ্ছি আমি আর এই আমার রাজপুত্র এখন খাবো। কি ঠিক আছে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবারের সকাল। রবিবারের সকাল মানেই সবাই দেরিতে ঘুম থেকে ওঠা, আর বাড়িতে তো নানান রকমের কাজ থাকে, যেহেতু সারা সপ্তাহটা হয় না। তো রবিবারের দিনটাই তো সব বাকি কাজগুলো করতে হয় রান্না বান্না ছাড়া। তো আমি আজকে কিছুই কাজ করে উঠতে পারিনি গো। মানে এই বিশেষ কদিন ধরে যে আমার এত শরীর খারাপ, মানে লাগছে, সারা শরীর ব্যথা, ওই রকম একটা ব্যাপার। তো ওই জন্য কোনো কাজ করেই উঠতে পারছিলাম না। তো যাই হোক, দেরিতে উঠেছি। তারপর সকাল থেকে মা ফোন করেছিল, বাবা ফোন করেছিল। তো মা বাবার সাথে কথা বলতে বলতেও আরও বেশি দেরি হয়ে গেল। তো তারপর আরও যে কাজ থাকে ওগুলো করে এই রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না বসাতে বসাতে অনেক দেরি হয়ে গেছিলো। তো তারপর দেখো আজকে রান্না করব কাতলা মাছের ঝাল আর এঁচোড়ের তরকারি। আর তেমন কিছু টিফিনও খাইনি জানো তো আজকে। ওই যে কালকে রাতে একটু খিচুড়ি করেছিলাম, ওই খিচুড়ি একটু বেঁচে গেছিলো, ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটা বের করেই আমি আর ছেলে খেয়ে নিয়েছিলাম। তো আমার বর আর কিছু খায়নি সকালবেলা। ও একটু চিড়ে ভাজা, একটু বিস্কুট, এগুলো একটু বেশি করে খেয়েছে, ওই জন্য আরও খায়নি কিছু। কারণ ও তো তাড়াতাড়ি ভাত খাবে, ভাত খেয়ে ও কাজে যাবে, ওই জন্য। তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। একদিকে মানে মাছ তো ভাজাই হয়ে গেছে, মাছের মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। আর ওদিকে এঁচোড়ও 3টে সিটি দিয়ে তারপর একটু ভেজে নিয়েছিলাম। তো দেখো মাছের জল দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, অল্প দিয়েছিলাম জল, মানে একদম অল্প। ওটা যেহেতু মাছটা যেহেতু আমি লাল লাল করে ভেজেছি, এবার মাছটা একটু ফুটবে, ওই জলটাও দেখবে লাস্টে একদম কমে গেছে, মানে একদম ওই মাখাই রেখেছিলাম। আর এদিকে এঁচোড়ের মশলাটা কষাচ্ছি। দেখো না আমি কত পেঁয়াজ দিয়েছি, কারণ এঁচোড়ে দেখেছি কম পেঁয়াজ দিলে না একদম রান্নাটা ভালো হয় না খেতে। একটু বেশি করে পেঁয়াজ দিলেই না দেখেছি রান্নাটা বেশ খেতে ভালো লাগে, বেশ একটু মাংস একটু সুন্দর লাগে। তো দেখো কথা বলতে বলতে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলও প্রায় হয়ে এসছে। মাছগুলো দিয়ে দিলাম। মাছটা না বলছিল অনেক বড়, মানে পিসগুলো দেখেই তোমরা বুঝতে পারবে মাছটা অনেক বড় ছিল। আর মানে খেতেও মোটামুটি খুব ভালো ছিল জানো তো আজকে মাছটা। আর ওদিকে মাছের ঝাল হয়ে গেছিলো, তারপর বসিয়ে দিয়েছিলাম ভাত। আর ওদিকে এঁচোড়ও প্রায় আমার হয়ে গেছিলো, দেখো ফুটছে। তো এখন দেখে মনে হচ্ছে একটু এঁচোড়টা মানে একটু হলুদটা মনে হয় কম কম হয়েছে। তো আমি কি করেছিলাম, একটু হলুদটা একটু জলে গুলে আমি এঁচোড়ে তরকারি দিয়ে দিয়েছিলাম, তারপর একটু বেশ করে ফুটিয়ে নিয়েছিলাম। মানে তখন আমার এঁচোড় হয়নি তখন। তো তারপর ঠিকই ছিল। তো দেখো রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে আমার বরকে আগে আমি খেতে দিয়ে দিয়েছিলাম জানো তো। আজকে যেহেতু দেরি হয়ে যায়, ও তো কাজে বেরোবে না, ওই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে দে ও কাজে চলে গেল, তারপর আমি খেতে বসেছিলাম। তো দেখো আমার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। আর মানে লাস্ট আমি মাছ খাচ্ছিলাম। আজকে না ছেলে খায়নি, খুব বায়না করছিল খাবো না খাবো না খাবো না। ঠিক আছে, ওকে রেখেই আমি খেয়ে নিয়েছিলাম, কারণ ভীষণ জোরে খিদে পাচ্ছিল আমার। তো তো আমি জানি ওকে আমাকে আজকে খাইয়ে দিতে হবে, কারণ ওর মনের মতো কিছু রান্না হয়নি, তাই। এত বড় ছেলেটাকে এখনো পর্যন্ত আমাকে খাইয়ে দিতে হবে। এই দেখো ওর হাত দেখো গোটানো। আমি যেদিন বাড়িতে থাকবো সেদিন ওকে খাইয়ে দিতে হবে। না, ওর যদি মনের মতো রান্না হতো তাহলে মানে খাওয়াতে হতো না। আজকে যেহেতু এঁচোড়ের তরকারি আর মাছের ঝাল হয়েছে, তো আর এদিকে আগের দিনের চাটনি রয়েছে,
তো ওই জন্য ও এইগুলো দিয়ে খাবে না, ওই জন্য আমাকে খাইয়ে দিতে হবে। ও এঁচোড়ের তরকারি খাবে না, ও এখন মাছ দিয়ে ভাত খাবে। নাও কাটা। আগে ছোটবেলায় এরকম করে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসে বসে আমাকে ভাত খাওয়াতে হতো। আমার ভাত খেতে খেতে 3:30 4টে হয়ে যেত। ওকে ভাত খাওয়াতাম, তারপর আমি ভাত খেতাম। ছোট্ট থেকে ও আমাকে খুব জ্বালাচ্ছে, মানে জ্বালায়ও, বিশেষ করে খাওয়া নিয়ে, এটা খাবো না সেটা খাবো না। যত বড় হচ্ছে অন্য অন্য জ্বালাতন বেড়ে যাচ্ছে। নিজে খেয়ে তারপর ছেলেকে তো জোর করে রীতিমতো খাইয়ে তারপর ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম। ছেলে তো ঘুমাবে না, সেই খেলতে যাবে বায়না করছে। তারপর যখন আমি জোর করে নিয়ে শুয়েছিলাম তারপর ঘুমিয়ে গেছিলো। তারপর দেখো অনেক ঘুমিয়েছি, মানে অনেকটা ঘুমিয়েছি, মুখ ফুক ফুলে গেছে। আর তো আমি ছেলে খেলে এসে আমায় ডাকছে, তো অনেকটা ঘুমিয়েছি, মুখ চোখ ফুলে তো 100 হয়ে গেছে দেখো। তারপর এই যে ছেলে দেখো সন্ধেবেলা সন্ধে দিচ্ছে। সন্ধেবেলা সন্ধেটা না ছেলেই দেয়, যেহেতু আমি বাড়িতে থাকি না, তো ওর মানে একটা ওকে বলে দিয়েছি তোমার এটা রুটিন, মানে তোমাকে এটা সন্ধেটা দিতেই হবে। তো স্কুল মানে পড়তে যাওয়ার আগে, এই যাওয়ার আগে ও সন্ধেটা দিয়েই যায়। আর আমার ছেলে কিন্তু খুব সুন্দর শাক বাজাতে পারে, দেখো খুব সুন্দর শাক বাজায় ও। তারপর পুজো দেওয়ার পর ও একটু মা খিদে পেয়েছে, তো আমি বললাম কী খাবি, তো বলছে একটু মিষ্টি মিষ্টি চানাচুর আর মুড়ি খাবো। তো বললাম যা নিয়ে আয়। তো একটু মিষ্টি চানাচুর আর নিয়ে আসলো, আর একটু মুড়ি দিয়ে একটু তেল দিয়ে ওকে মেখে দিচ্ছিলাম। ওই চানাচুর আর মুড়ি খাবে বলছিল। তো যাই হোক, মুড়ি ফুড়ি খাওয়ার পর ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, আর ও পড়ছিল আর আমি বসেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আর ভিডিওটা বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।